আসসালামু আলাইকুম। কেমন আছেন? সন্ধ্যার পরে কেমন আছেন? আপনারা কয়টায় আসছেন এখানে? 3টায়। সকাল 7টায়। কেউ সকাল 7টায় 2 বেচে ক্লাস করে, কেউ 3 বেচে করে, কেউ সারাদিন করে, এই তো। যারা অনলাইনে দেখতেছেন আপনাদের জন্য একটা সুখবর আছে। আমরা সকল আইনের 5 ধারা পড়াবো আজকে। এখন সকল আইনের 5 ধারা পড়াবো। বুঝতে পারছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। একটা শেয়ার দেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর এই পেজটা ফলো দেন। আমরা সকাল 8টা থেকে শুরু করছি, 8টা থেকে 10টা, 10:30 থেকে 12:30 দেন, 3টা থেকে আপনার কিছুক্ষণ আগ পর্যন্ত শেষ হলে অনেকে চলে গেছে। যারা আছে বলছি তাদেরকে নিয়ে একটা লাইভ ক্লাস করব। যারা আছে ক্লাস শেষে যারা চলে গেছে, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, পেয়ারা, এরপরে এই সেই খাইলাম, খাওয়া দাওয়ার পর পিঠা খাইলাম, খাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করবো এই বিষয়টা। ওকে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা 5 দ্বারা বড় ফেরদৌসি বেগম রিতা লাইভটা সবাই শেয়ার দিবেন। হ্যাঁ, শেয়ার দিলে অবশ্যই কাজে লাগবে। যারা এখনো শেয়ার দেন নাই তারা অবশ্যই শেয়ার দিয়ে জানাবেন যে শেয়ার দিয়েছি। কমেন্টস করে আপনি শেয়ার দিয়ে কমেন্টস বক্সে লিখবেন শেয়ার ডান। ওকে, দ্বারা 7টা সাবজেক্ট। কটা সাবজেক্ট? 7টা। তাহলে আপনি বেসিক্যালি জানেন কিনা দেওয়ানি কার্যবিধির 5 দ্বারা আছে জানেন? নো, দেওয়ানি কার্যবিধির 5 দ্বারা সেভিংস নয়। বলছে কিরাম? বলছি দেওয়ানি কার্যবিধির 5 দ্বারা কি আছে? না, অসুবিধা নেই, আমরা গেছি। আচ্ছা, পরে গেছেন আপনি? হ্যাঁ, ও যান, ঠিক আছে, দৌড়ান 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 দৌড়ান। উনি একজন চলে যাচ্ছে, ওনার জন্য শুভকামনা। আমরা যারা আছি, হ্যালো প্লিজ। ওকে, দেখ, ঠিক আছে। দ্বারা দেওয়ানি কার্যবিধির নাম কি? এটা রেভিনিউ কোর্ট। এটা কি? রেভিনিউ কোর্ট, রাজস্ব আদালত। এটা শব্দটা কি? রাজস্ব আদালত। সরকার যতক্ষণ না পর্যন্ত এই যে এখন এটার প্রচলিত নাই, দেওয়ানি কার্যবিধির রাজস্ব আদালত, সরকার যতক্ষণ না পর্যন্ত রাজস্ব আদালত স্থাপন করছে ততক্ষণ পর্যন্ত যেই আদালতকে রাজস্ব আদায়ের জন্য, রাজস্ব খাজনা বা ভাড়া বা সরকারের রাজস্ব বকেয়া রাজস্ব আদায়ের জন্য যেই কোর্টকে এই সংক্রান্ত মামলাগুলো পরিচালনা করার জন্য নির্দেশ দিবে সেটাকে বলা হয় রাজস্ব আদালত বা রেভিনিউ কোর্ট। ওকে, কত দ্বারা আছে? দ্বারা 5। তাহলে দেওয়ানির 5 দ্বারা। শাহিন আক্তার বলছেন ডান, থ্যাংক ইউ। ওকে, অল্প লোকই থাকবে, 29 জনের মধ্যে একজন মনে প্রিয় আছে, সে হচ্ছে শাহ আলম ভাই, অ্যাডভোকেট হয়ে গেছেন। দেখবেন উনি শেয়ার দিয়ে ছড়াই লেব। ভালো মানুষ, আপনাদের সবার চেয়ে সিনিয়র। শাহ আলম ভাই গত বছর অ্যাডভোকেট হয়েছেন, অত্যন্ত পরিশ্রম করছে। পরিশ্রমের ফল হিসাবে আল্লাহ তাকে অ্যাডভোকেট হিসেবে কবুল করছেন। আমি দোয়া করি আপনাদের সকলকে যেন আল্লাহ অ্যাডভোকেট হিসেবে কবুল করে। তারপরে রাজস্ব আদালত কততে আছে? দেওয়ানি কার্যবিধির 5 দ্বারায়। তাহলে ফৌজদারির পাশে কি আছে? ফৌজদারির পাশে কিছু আছে জানেন নাকি আপনারা? সেভিংস। দণ্ডবিধির পাশে সেভিংস আমরা শিখাবো। দণ্ডবিধির পাশে সেভিংস, ফৌজদারির পাশে সেভিংস। তার এবার আসেন দেওয়ানির 4 সেভিংস। দেওয়ানির কি? 4 সেভিংস। সুনির্দিষ্ট 4 সেভিংস, সুনির্দিষ্ট 4 সেভিংস। তাহলে দেওয়ানির 5 দ্বারা আমরা শিখাবো সকল আইনের 5 দ্বারা। দেওয়ানির 5, দেওয়ানির 5 হচ্ছে রেভিনিউ কোড। এবার আসেন ফৌজদারির 5 কি আছে ভাই? ফৌজদারির 5 দ্বারায় কি আছে? ফৌজদারি 5 দ্বারায় সেভিংস। কি সেভিংস আছে? তাহলে 5-এ 2টা উপধারা আমরা শিখাবো আপনাকে। 5-এ 5(1), 5(2). দণ্ডবিধির অপরাধের, বলেন দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে সেইটা বলা আছে 5(1)-এ। দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে সেটা বলা আছে 5(1)-এ। আর দণ্ডবিধির বাইরে কি অপরাধ হয় না? নারী শিশু, অস্ত্র আইন, বিশেষ আইনের অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে এটা বলা আছে 5(2)-এ। কি বলা আছে? দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি আদালতের ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী, তা বলা আছে 5(1)-এ। দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি 5(1)-এ বলা আছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বলা আছে, ফৌজদারি কার্যবিধি আইন 1898-এর 5(1) উপধারায় বলা আছে দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। মুন্নি ওর পিতা, থ্যাংক ইউ। আমেন নাহার,
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অত কষ্ট করে লাইভ দেখতেছেন। আমরা অবশ্য সকাল অনেকে 7টায় আসছি, হ্যাঁ আমি আসছি 8টায়, জাস্ট 8:05 আমি এখানে আসছি। এরপরে তাহলে দণ্ডবিধির 5, দণ্ডবিধির 5, দণ্ডবিধির 5 দ্বারা কি আছে পড়ছেন আপনারা? চারের মধ্যে আছে কি আছে? চারের মধ্যে আছে সংজ্ঞা, চারের মধ্যে কি আছে? সংজ্ঞা। 5-এ বলছে সংরক্ষণ, সেভিংস। বলছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনীর কোনো ব্যক্তি, বলেন সামরিক বাহিনীর কোনো ব্যক্তি পলায়ন করলে অথবা বিদ্রোহ করলে তাদের বিচার, তাদের শাস্তি এই দণ্ডবিধি অনুযায়ী হবে না। তাহলে দণ্ডবিধির 5-এ বলা আছে কোথায়? সামরিক বাহিনী থেকে কেউ পলায়ন করলে কিংবা বিদ্রোহ করলে, সামরিক বাহিনীর সদস্যরা যদি বিদ্রোহ করে, তারা যদি পলায়ন করে, তাদের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে না, তাদের শাস্তি অন্য আইন অনুযায়ী হবে, সামরিক আদালত অনুযায়ী হতে পারে। কিন্তু আবার বলছে বিশেষ আইন বা স্থানীয় আইন, বলেন বিশেষ আইন, বিশেষ আইন বা স্থানীয় আইন। বিশেষ আইন বা স্থানীয় আইনে যদি কোনো অপরাধ হয়, তাহলে সেটা বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তি হবে। বুঝলেন নাই? এসিড যদি মারেন আপনি, আপনি যদি আমাকে এসিড মারেন, এটা কোন আইনে? দণ্ডবিধি অনুযায়ী হবো। তাহলে এসিড নিরোধ আইন আছে, বিষয়টা বুঝছেন তো? ওকে, এসিড নিরোধ আইন আছে। আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকার একটা চেক দিচ্ছেন, আপনার ব্যাংকে টাকা নাই, এটা কোন অনুযায়ী হবে বিচার? এক। তাহলে বিশেষ আইন বা স্থানীয় আইনে যে সকল অপরাধ সংগঠিত হয়, সে সকল অপরাধের আনোয়ারুল ইসলাম, ওয়ালাইকুম ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি আপনিও ভালো থাকবেন, ভালো রাখবেন। ওকে, তারপরে দণ্ডবিধির 5 আর ফৌজদারির 5। দণ্ডবিধির 5টা মনে থাকবো। সেভিংস কি? বিশেষ আইন বা স্থানীয় আইনে, বিশেষ আইন বা স্থানীয় আইনে যে সকল অপরাধ সংগঠিত হয়, সে সকল অপরাধের বিচার বিশেষ আইন বা স্থানীয় আইনে হবে, এটা দণ্ডবিধি অনুযায়ী হবে না। আর বলছে সামরিক বাহিনী থেকে কেউ পলায়ন করলে, বিদ্রোহ করলে তাদের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে না, ওই আইন অনুযায়ী হবে। এই কথাগুলো কোথায় বলা আছে? দণ্ডবিধির 5-এ। তাহলে ফৌজদারির 5-এ কি? হ্যালো, দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি হবে সেইটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 5 ধারার 1 উপধারায়। দণ্ডবিধির বাইরে যে অপরাধগুলোর বিচার হবে বলা আছে কোথায়? 5(2)-এ। বিশেষ আইন বা স্থানীয় আইনে বলা না থাকলে আবার কোন জায়গা হবে? ফৌজদারি অনুযায়ী হবে। তাহলে দণ্ডবিধির 5 গেল, ফৌজদারির 5 গেল, দেওয়ানির 5 গেছে না? দেওয়ানির 5 কি আছে? রাজস্ব আদালত। তাহলে তামাদির 5 কি? তামাদির 5 বলছে কন্ডোনেশন অফ ডিলে, এক্সটেনশন পিরিয়ড ইন সার্টেন কেসেস, এক্সটেনশন পিরিয়ড ইন সার্টেন কেসেস, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, কতিপয় ক্ষেত্রে। এই 5টি ক্ষেত্রে কত দ্বারা? 5 দ্বারায় 5 পাঞ্জা, পাক পাঞ্জাতন না, পাক পাঞ্জাতন। তাহলে বলছে আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন অন্য কোনো দরখাস্তর ক্ষেত্রে, আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন অন্য কোনো দরখাস্ত। এমনি বোঝানোর পরও যদি বলা হয় আচ্ছা কোনো মানুষ যেই দিন মামলাটা করবো এই দিন ওর মা মারা গেছে গো, একেবারে অ্যাক্সিডেন্ট করে ওর মা মারা গেছে, তাহলে 5 ধারা দরখাস্ত দিয়ে কয়দিন বাড়ান যাইতো না? কামরুল কি কয় ওটা? কি কয় ভাই, যাইব না? মা মারা গেছে, যে বাদীর মা মারা গেছে, যেই দিন মামলাটা করবো এই দিন বাদীর মা মারা গেছে, যাইতো না? যাইতো না। কারণটা বলছে আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন অন্য কোনো দরখাস্ত। মা মারা যাক নাহলে খালু মারা যাক এইটা দেখার বিষয় না, মনে থাকবো? ওকে, তাহলে এটা কি ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য? একেবারে মেরালাম, তক্তা বানালাম। যত আপিল আছে, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সহজ করে দিই, ভয় পাইয়া পারে না। ওকে, এবার আছেন আব্দুল মোত্তালেব, দেখতেছেন রাজু মনি, রাজু মনি, নাইম ইসলাম, মুরাদ, এমডি মুরাদ, আনোয়ারুল ইসলাম। খুব কম সংখ্যক লোকই শেয়ার দিয়েছেন বলে মনে হচ্ছে। যাক, শেয়ার দিলে দিলেন, না দিলে নাই। শেয়ার দেওয়ার জন্য ক্লাস থেমে থাকে না ইনশাল্লাহ। বলে দিলে ভালো, না দিলে জ্বালা যন্ত্রণা কম। মাইনুদ্দিন, তাহলে দেওয়ানির 5 গেল, ফৌজদারির 5 গেল, দণ্ডবিধির 5 গেল, তামাদির 5, তামাদির 5। এবার কি সুনির্দিষ্ট 5 দ্বারা পড়ার দরকার না? একটু ছোট্ট করে সুনির্দিষ্ট 5, পাক পাঞ্জাতন, সব কি পাক পাঞ্জাতন। বলছে 5 প্রকার না, 5 ভাবে। কয় ভাবে? বলছে
স্পেসিফিক রিলিফ, বলেন স্পেসিফিক রিলিফ হাউ গিভেন বা হাউ গ্র্যান্টেড, কিভাবে মঞ্জুর করা হয়, কিভাবে প্রদান করা হয়। কয়ভাবে প্রদান করা যায়? 5 ভাবে। এসআর অ্যাক্টের 5 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। কয়ভাবে? ওকে, হ্যালো প্লিজ কামরুল, কিছু বলবো? বলো একটু, কিছু একটা বলো, কি কও? তাহলে 5 ভাবে, কয়ভাবে? তাহলে সুনির্দিষ্ট যদি বলা হয়, আচ্ছা বলুন তো চুক্তি প্রবলের এটা কত ধারা অনুযায়ী দেওয়া যায়? আপনি বলছেন 12 ধারায়, কিন্তু 5-এর কত ধারা অনুযায়ী দেওয়া যায়? 5-এর 9। যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, তো চুক্তি করছস, চুক্তি পালন করবি না করি, তারপরে বাধ্যবাধকতা আছে না? এটা 5-এর বি, বি 5-এর খ, 5-এর খ, 5-এর বি। 5-এর 1 কি বলছে? 5-এর 1 বলছে দখল গ্রহণ অর্পণ, দখল গ্রহণ অর্পণ। আপনি আমার একটা জায়গা বেদখল করছেন, তাহলে আদালত কি করব? দখলটা আমার বুঝাই দিব, দখল গ্রহণ করে আদালত আমারে বুঝাই দিব। এটা হচ্ছে 5-এর ক। 5-এর খ বলছে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে তেমন কাজের আদেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। 5-এর সি বা 5-এর গ, যা করার ব্যাপারে নিষেধ রয়েছে তেমন কাজ হইতে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে, অর্থাৎ আমরা বলি নিষেধাজ্ঞা। এটা আমরা কি বলি? নিষেধাজ্ঞা। 5-এর ঘ বা 5-এর 4 নম্বর বা ডি, সেখানে কি বলা আছে? সেখানে বলছে ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত, বলেন না কেন, ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার, বলেন ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার। এই আপনি বলেন, রতন ভাই বলেন, বলেন কি এটা? কি এটা? ক্ষতিপূরণ দিতেন না, আবার অন্য কোনো প্রতিকার, যেমন দলিল সংশোধন, চুক্তি সংশোধন, চুক্তি বাতিল, দলিল বাতিল আছে না, এগুলাকে বলা হয় ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার। এরপরে বলছে আরেকটা, এবং ঘোষণা 42-43 ধারায়, 42-43 ধারা দেয় না ঘোষণা। এটা কত নম্বর আছে? 5-এর গ, 5-এর গ, 5-এর ডি। এবার আছেন 5-এর ই বা ও। আমানুল্লাহ, অ্যাডভোকেট আমানুল্লাহ, হ্যাঁ, অ্যাডভোকেট আমানুল্লাহ অত্যন্ত ট্যালেন্ট ছিলেন, এই জায়গায় বসতেন বেশিরভাগ। অনেক লিখিত যে আপনারা লেখেন না, ওনারা ছিল পরীক্ষার পাগল, আর আপনারা হয়েছেন পরীক্ষা দেখলে ভয় পান। পরীক্ষা, উনি পরীক্ষা দেওয়ার জন্য ইন্সপিরেশন করতো, স্যার যত বেশি পরীক্ষা, কারণ উনি নিজে একটা সরকারি আপনার ইয়ার টিচার ছিলেন, সরকারি, উনি বিসিএস ক্যাডার, উনি সরকারের একটা টিচার ছিলেন। এই জায়গায় বসতো আমানুল্লাহ, বিসিএস এর শিক্ষা অ্যাডমিশন, আপনার শিক্ষা ক্যাডারে। হ্যাঁ, ওনারা পরীক্ষার পাগল ছিল, আর আপনারা পরীক্ষা দেখলেই পাগল হয়ে যান, ভয় পেয়ে যান গা। পাগল দুই ধরনের, একটা হচ্ছে পরীক্ষার জন্য পাগল, আর একটা পরীক্ষা দেখলে পাগল। স্যার পরীক্ষা তো আছে, দুইটার লগে কি আছে? পরীক্ষা আছে। আমানুল্লাহ ভাই আপনি ছিলেন পরীক্ষার পাগল, ওনারা পরীক্ষা দেখলে ভয় পেয়ে যায়, উনি দেখেন। এবার 5-এর ও বা ই 5E, সেখানে কি বলছে? রিসিভার, শব্দটা কি? আচ্ছা, রিসিভার নিয়োগ করে কি সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়? যায়। কত দ্বারা বলা আছে এটা? 5-এর কত? 5-এর সুনির্দিষ্ট প্রতিকার কথা বললেই 5। যদি বলে রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, এইটা কত দ্বারায় বলা আছে? বলবেন 44 না 5? বলবেন কি 5? কেমনে কিভাবে দিবে? 44 আর 40 আদেশ অনুযায়ী হবে, বুঝতে পারছেন তো? এবার এই 5টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। আচ্ছা বলুন তো, এইখানে নেতিবাচক অথবা নেগেটিভ অথবা ঋণাত্মক কয়টি আদেশ আছে? একটা। আর পজিটিভ বা ইতিবাচক 4টা। ওকে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের গেল 5, বাকি রইল কি? হ্যাঁ, সাক্ষ্য আইন 5 দ্বারা, আর আছে কি? বার কাউন্সিল। সাক্ষ্য আইনের 5 দ্বারা কি বলা আছে? সাক্ষ্য আইনের 5 দ্বারা বলা আছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে, বলেন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য উপযুক্ত তিনি সাক্ষ্য দিতে পারবেন, অন্য কেউ না। আপনার দরকার আপনি দিবেন সাক্ষী, যে কেউ আইলে সাক্ষী দিতে পারবো। কোন বিষয়ে সাক্ষ্য দিবেন? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়, এছাড়া যেন তেন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইব। আমাদের এখানে নিশ্চিত পাশের কোনো গ্যারান্টি নাই, যেখানে আমরা অনেকেই দেখছি নিশ্চিত পাস, আপনি সেখানে পড়তে পারেন ইনশাল্লাহ।
একজন বলছেন সরকার মাহবুব জয়তি বা জ্যোতি, অনারেবল, হোয়ার আর ইউ ফ্রম? আই ফ্রম গোবিন্দপুর, শনিরাকড়া, যাত্রাবাড়ি, ঢাকা। নাও আই এম প্র্যাকটিসিং অ্যাডভোকেট ইন জসকোট, ঢাকা। ওকে, তাহলে এখন প্লিজ, তাহলে আমরা কোথায় দাঁড়াচ্ছি? সাক্ষ্যের পাস, বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ে কেবল সাক্ষ্য দেওয়া যায়, অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। এক লোকের এমন ভাবে ফিটা দিছে, মাথা ফাড়াই লাইছে, দাও দিয়ে ফিটা দিয়া মাথা ফাড়াই লাইছে, সাক্ষ্য দিতে আইছে। কয় স্যার বিসমিল্লাতে বলিব সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতাম না, আল্লাহর নামের উপর এই সেই বলে। কয় স্যার, স্যার উনি তো ওনার বউরে তালাক দিয়ে লাইছে, ওনার ভাইয়ের বউ তালাক নিয়ে চলে গেছে, যাও তালাক নিয়ে চলে গেছে। মামলা হয়েছে কি মাথা ফিটা দিয়া ফাটাইছে কি নাকি? ও তাহলে মাথা কি দিয়ে ফিটা দিয়া ফাটাইছে? দাও দিয়া, কুড়াল দিয়া, আপনার লাঠি দিয়া, এইগুলো সাক্ষ্য দিবেন আপনি। ফাটাইছে কি ফাটাই নাই, মারছে কি মারে নাই, অর্থাৎ মরছে কি না, এইগুলো সাক্ষ্য দেওয়ার বিষয়। কয় যে বউ তালাক দিছে, এটা কি প্রাসঙ্গিক বিষয়? তো এটা তালাক দিবেন কি লেগা? এটা সাক্ষ্য দেওয়া যাবো? যাবে না, অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। তবে ব্যতিক্রম 11 ধারা আছে। কত ধারা আছে? 11 ধারা আছে। আসেন বার কাউন্সিলের পাস, বলেন 5 গঠন 10 কাজ। 5 গঠন 10 কাজ বলছে, 5 অনুচ্ছেদে বলছে বার কাউন্সিলের গঠন। বার কাউন্সিলের গঠন প্রণালীতে বলছে 15 জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে। কয়জন? 15 জন। একজন অ্যাটর্নি জেনারেল আর 7 জন সাধারণ আসনে অ্যাডভোকেট দ্বারা, সাধারণ আসনে সমগ্র বাংলাদেশ হতে সাধারণ আসনে অ্যাডভোকেট দ্বারা নির্বাচিত 7 জন প্রতিনিধি। আর অঞ্চল ভিত্তিক আসন, অঞ্চল ভিত্তিক, গ্রুপ ভিত্তিক, দল ভিত্তিক আসনে 7 জন নির্বাচিত প্রতিনিধি। তাহলে নির্বাচিত কতজন? 14 জন। অনির্বাচিত কতজন? 1 জন। মোট কতজন? 15 জন। এই 5 অনুচ্ছেদে আছে বার কাউন্সিলের গঠন প্রণালী। আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।